ইসলামের উপর আপত্তি তাদের থাকে যে ইসলাম সব জায়গায় টেনে আনা রাখে, বলে না এই কথা বলে। তারা মনে করে না, ইসলাম শুধু একটা গণ্ডি আছে ইসলামের, এই গণ্ডির মধ্যে ইসলামের বাহিরে কি নাই, ইসলাম নাই। এই ধারণা কোনো ব্যক্তি যদি করে এবং এটাই বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। এই কথা বিশ্বাস হয় না, তার ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে কি বলেছেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম কি? ইসলাম। এই আয়াতের ব্যাখ্যাই সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দ্বীন, আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম কি? ইসলাম। আল্লাহ বলেন ওই দ্বীনকে, ওই ইসলামকে আমি তোমাদের জন্য আজ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মানে কি? এর মানে হলো যে কিয়ামত পর্যন্ত যত আধুনিক, যত নতুন নতুন বিষয় আসুক না কেন, সব কিছুর সমাধান দেওয়ার জন্য ইসলাম যথেষ্ট। কথা বলেন, ইসলামের বাহিরে একজন মুমিনের জীবন, অর্থাৎ তার জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব কিছু, সব দিক নির্দেশনা, সে কোন দিকে যাবে, কোন দিকে চলবে, কোন দিকে পা রাখবে, কি কথা বলবে, কি কথা বলবে না, এই সব কিছু ইসলামে আছে না নাই? এই ধারণাটা আমাদের ভিতরে না থাকার কারণে বিভিন্ন বিষয়, যে বিষয়ে অনেক আমাদের ভালো ভালো মুসলিম ভাই যারা নামাজ পড়ে তারাও বলে ফেলে, ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে যে এখানেও ইসলাম আছে, সব জায়গায় হুজুরের ইসলাম নিয়ে কামড়াকামড়ি করার কোনো দরকার আছে? সব জায়গায় ইসলাম টেনে আনার দরকার কি? কথা বলেন, এই সমস্ত আপত্তি করে না? তারা মূলত ইসলাম সম্পর্কেও জানে না, কোরআন সম্পর্কে যাদের সঠিক ধারণা নেই। আসলে ইসলাম শুধুমাত্র বলে না ইবাদত বন্দেগী করো, শুধুমাত্র বলে না ব্যবসা বাণিজ্য নিয়ে তুমি থাকো, চাকরি নিয়ে তুমি থাকো। ইসলাম বলে মাঝে মাঝে নিজের মনকে প্রফুল্ল করার জন্য চিত্ত বিনোদন, হাসি, রসিকতার ব্যবস্থা, খেলাধুলার কিছু ব্যবস্থা ইসলাম রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জানি না কোন বিষয়কে ইসলামের বাহিরে নেওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে ইসলামের বিধিবিধান আছে না নাই? আছে। ইসলাম বলে না তুমি খালি ইবাদত বন্দেগী করো, সবসময় মনের ভিতরে একটা ক্ষোভ নিয়ে অথবা একগুঁয়ে হয়ে তুমি সবসময় থাকো। ইসলাম যেরকম ইবাদত বন্দেগীর কথা বলে, সেরকম বলে যে তোমার ঘুমের প্রয়োজন আছে, তোমার বিশ্রামের প্রয়োজন আছে, তোমার খাবারের প্রয়োজন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে, তোমার একটা আনন্দ বিনোদনের কি আছে, প্রয়োজন আছে। এইগুলি আমরা বুঝি না। আমরা এর কিছু দৃষ্টান্ত যা আছে কিনা ইসলামে সংক্ষেপে বলবো, বেশি বলার মতো সময় হাতে নেই আমার, যে ইসলামের চিত্ত বিনোদন আছে কিনা। আমার রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে কোনো বড় বুজুর্গ, তার চেয়ে আল্লাহকে মহব্বত করনেওয়ালা লোক পৃথিবীতে ছিল আর আসবে, আছে? কথা বলেন, জোরে বলেন, আছে? যদি সুনানে আবু দাউদ খুলে দেখেন, আল্লাহ রাসূলের গুণাবলী সম্পর্কে তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু কুল্লা আহয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকিরে ফিকিরে থাকতেন। সুবহানাল্লাহ বলেন, সর্বদা আল্লাহর স্মরণে থাকতেন। এই নবী, যে নবী কখনো এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে থাকতেন না, এমন একজন নবী, এক সেকেন্ডের জন্য ভুলে থাকতেন না। এই নবী থেকেও তিনিও সাহাবাদের সাথে, স্ত্রীদের সাথে, ছোট বাচ্চাদের সাথে তিনি কি আনন্দ বিনোদন, হাসি, রসিকতা করেছেন। এর কিছু নমুনা আপনাদেরকে সংক্ষেপে আমি করি। একদিন এগুলো থেকে বুঝবেন যে আসলে ইসলামকে আমরা সংকীর্ণ মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একজন বৃদ্ধা মহিলা আসলো, এসে দোয়া করল, ইয়া রাসূলুল্লাহ উদউ আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আইয়ুদখিলানিল জান্নাহ, আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দেন, তিনি যেন আমাকে জান্নাত দান করেন, এই জন্য আমার জন্য একটা আল্লাহর কাছে কি করুন, দোয়া করুন। আল্লাহ রাসূল কি আসছে? একজন বৃদ্ধা মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার জন্য তাকে বললেন, ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজুন, ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজ। আল্লাহ রাসূল বললেন যে বৃদ্ধারা কখনো জান্নাতে
প্রবেশ করবে না। এই বৃদ্ধা মহিলা সে আবেদন করলো, আমাকে জান্নাতে যাওয়ার একটু দোয়া আল্লাহর কাছে করুন। আর আল্লাহ রাসূল তাকে কি বললেন? নিরাশ করে দিলেন যে বৃদ্ধারা কখনো কি কোথায় যাবে না। এই কথা শোনার সাথে সাথে সে বলল, তাহলে তো আমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দরবার থেকে যাচ্ছেন। আল্লাহ রাসূল তাকে সাহাবায়ে ডাক দিয়ে বলেন, দিকে আসো। এরপর আল্লাহ রাসূল তাকে বললেন, দেখেন আল্লাহ রাসূলের হাসি রসিকতার ভিতরে মিথ্যা আছে কিনা, ধোঁকা আছে কিনা, কাউকে হেয় করা আছে কিনা, এগুলো বুঝবেন একটু। তিনি বললেন যে কোন মহিলা যারা জান্নাতে যাবে তারা বৃদ্ধা অবস্থায় তারা জান্নাতে যাবে না। আমি তোমাকে এটাই বুঝিয়েছি। এরপরে সূরা ওয়াকিয়ার কিছু আয়াত আল্লাহ রাসূল তাকে শুনাইলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। এই আয়াত তাকে শুনিয়ে বললেন, শোনো, তোমাকে আমি এটা বলি নাই তুমি জান্নাতে যাবে না, এটা আমি তোমাকে বুঝাই নাই, বরঞ্চ আমি বলেছি বৃদ্ধা অবস্থায় কেউ জান্নাতে যাবে না। বরঞ্চ যারা বৃদ্ধ অবস্থায় মারা যাবে, তারা যাদের জান্নাতের ফয়সালা হবে, তারা ওই অবস্থায় যাবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুবতী বানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। দেখছেন, একটু রসিকতা করলো, কিন্তু আল্লাহর এই রাসূলের এই রসিকতার ভিতরে কোনো মিথ্যা আছে? আল্লাহ রাসূল একটু তার সাথে একটু হাসি রসিকতা করলেন, একটু তাকে বিনোদন দিলেন, এরপরে তো সে খুশি হয়ে হাসতে হাসতে চলে গেল। কথাটা বুঝাচ্ছে? এটা একটা বিনোদন আছে না নাই? বিনোদন সংক্ষেপে বলতেছি। 2 নম্বর, একদিন এক সাহাবী এসে আল্লাহ রাসূলের দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাহনের জন্য একটা উট দিন, এমন একটা উটের ব্যবস্থা করে দেন যেটা আমি চড়তে পারি, আমি চড়ার উপযোগী, বাহনের উপযোগী একটা উট দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইন্নী হামিলুকা আলা ওয়ালাদি নাকা, আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব। কিসের বাচ্চা? উটের বাচ্চা দেব, উটনির বাচ্চা দেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাহন, যে আমি সেটাই চড়বো, আরোহণ করব, এরকম একটা আমি উট চাইছি আপনার কাছে। আপনি তো একটা উটের বাচ্চা দিবেন, সেটা কি মানে বাহন সেটা তো আরোহণ করা যাবে না, সেটা তো ওঠা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার সাথে একটা হাসি রসিকতা করেন। আল্লাহ রাসূল তাকে বললেন, শোনো, প্রত্যেক উট বা উটনি তারা এক সময় উটের বাচ্চাই ছিল। কথা বলে না? এই যে উট তুমি আমার কাছে চেয়েছো, এই উট তো এক সময় কি ছিল? উটের বাচ্চাই ছিল। হাল তালিদুল ইবিলু ইল্লা নুক, এরা তো এক সময় উটের বাচ্চাই ছিল, বাচ্চা থেকে নাকি হয়েছে? বড় হয়েছে। তাহলে আমি তোমাকে উটই দিব, কিন্তু এই উটটাও এক সময় কি ছিল? উটের বাচ্চা। দেখছেন কোন মিথ্যা আছে এর ভিতরে? আল্লাহ রাসূলের হাসি রসিকতা। একদিন একজন সাহাবীর নাম হলো জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ্রাম্য সাহাবী, খুব মহব্বত করতেন আল্লাহ রাসূলকে, অনেক মহব্বত করতেন। গ্রাম থেকে তিনি অনেক হাদিয়া আল্লাহ রাসূলের দরবারে পাঠাতেন। আল্লাহ রাসূল তাকে হাদিয়া নিয়ে আসতে শহরের কিছু জিনিস তাকে দিয়ে দিতেন, এবং এরকম বলতেন যে জাহের হলো আমাদের গ্রাম, আর আমরা হলো জাহেদের শহর। সুবহানাল্লাহ বলেন। তো এইরকম একজন সাহাবী, চেহারা ভালো না, গ্রাম্য একজন সাহাবী, দেখতে একটু ভালো না, বিশ্রী। একদিন আল্লাহ রাসূল বাজারে গেলেন, দেখলেন ওই জাহেদ, যাকে আল্লাহ রাসূল অনেক মহব্বত করতেন, সে আল্লাহ রাসূলকে কি জন্য বিক্রি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিছন দিক থেকে এসে, সহিহ হাদিস, পিছন দিক থেকে এসে তাকে পিছনে গিয়ে 2 হাত সামনে নিয়ে চোখটা বন্ধ করে ধরলেন। আমরা এরকম ধরি না, যাতে না চিনতে পারে। এবার আমরা বলি, কে বলো, আমি এটা বলি না। আচ্ছা, এরকম ধরলেন। তো জাহের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু খোলার জন্য নড়াচড়া করতে লাগলেন। হঠাৎ করে বুঝতে পারলেন যে আমাকে যে চোখ বন্ধ করে ধরেছে সে অন্য কেউ না, সে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে পেরে সে আস্তে আস্তে করে তার পিঠটা আল্লাহ রাসূলের সিনার সাথে মিলিয়ে দিলেন। আস্তে আস্তে করে এরকম মিলিয়ে দিলেন, যে একটা সুযোগ পেয়েছি, আল্লাহ রাসূলের সিনা মুবারকের সাথে আমার পিঠটা লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাই ইয়াশতারি হাযাল গোলাম। এই যে একটা উনি গোলাম ছিল, জাহের সাহাবী কি ছিল? গোলাম ছিল, দেখতে একটু ভালো না। কে এই গোলামকে কিনবে? জোরে জোরে বলতেছে, মাই ইয়াশতারি হাযাল গোলাম, এই গোলামকে কে কিনবে? একটু তাকে বিনোদন দেওয়ার, আনন্দ দেওয়ার কি করতেছেন আল্লাহ রাসূল? চেষ্টা করতেছেন। জাহের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে কিনবে? আমাকে দেখতে ভালো না, আমি একজন গ্রাম্য মানুষ, একজন গোলাম, এক বিশ্রী চেহারা, আমাকে কে কিনবে? আমার মূল্য তো এই সমাজে নেই। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, জাহের, শুনে রাখো, ওয়ালাকিন ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন, তুমি যদিও দুনিয়ার মানুষের কাছে তোমার মূল্য নেই, কিন্তু আল্লাহর কাছে তোমার মূল্য অনেক। সুবহানাল্লাহ বলেন।
এই যে সাহাবীদের সাথে বিনোদন, এরকম অনেক ঘটনা আমি আপনাদেরকে শোনাতে পারি। একদিন তার বিশিষ্ট সাহাবী খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক 10 বছর খেদমত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডাক দিলেন, ইয়া দাল উযুনাই, হে দুই কান ওলা। বলেন তো, হে দুই কান ওলা। একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাকতেছেন কি বলে? দুই কান ওলা। একটু আনন্দ দেওয়ার জন্য, একটু তার সাথে হাসি রসিকতা করার জন্য। আল্লাহ রাসূলের কথাটা কি মিথ্যা? এক ব্যক্তির কান কয়টা থাকে? কথা বলেন, কয়টা থাকে? দুইটা, কিন্তু একটু থাকে। এরকম বহুত ঘটনা আছে। তাহলে আল্লাহ রাসূলের এই সমস্ত সামান্য আরো অনেক ঘটনা, শুধু এক জুমায় এই সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করা যায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূলের জীবনে বা ইসলামে চিত্ত বিনোদন, আনন্দ দেওয়া, হাসি রসিকতা আছে না নাই? তবে শর্ত একটা, সে হাসি রসিকতার ভিতরে কোনো মিথ্যা থাকতে পারবে না, কোনো ধোঁকা থাকতে পারবে না, কাউকে হেয় করা থাকতে পারবে না। যারা এরকম করে, মানুষকে হাসানোর জন্য বিভিন্ন ধরনের বানিয়ে মিথ্যা কথাবার্তা বলে, আমরা তো এরকমই করি, কথা বলে ঠিক না ঠিক? তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওমা। কোন ব্যক্তি যে কিছু কথা বলে যেন মানুষ তার কথা শুনে হাসে, আর সাথে সাথে ফায়াকযিব, কিছু মিথ্যা কথা বানিয়ে বলে যেন মানুষ তার কথা শুনে হাসে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। ওয়াইলুল লাহুম, ওয়াইলুল লাহুম, তিনবার বলছে যে এই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। কাজী হাসি রসিকতা এটা করা যাবে, চিত্ত বিনোদন এর অনুমোদন শরীয়তে আছে, তবে তার ভিতরে মিথ্যা থাকতে পারবে না, কোনো ধোঁকা থাকতে পারবে না, কাউকে ছোট করা, হেয় করা, এই বিষয়গুলো থাকতে পারবে না। এটা কিছু উদাহরণ আপনারা দেখলেন। আরো কিছু উদাহরণ আমি আপনাদেরকে শোনাবো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুইটা ঘটনা বললেন যে আমরা একদিন সফরে ছিলাম সাহাবায়ে কেরাম সহ, তিনি ছিলেন। সাহাবায়ে কেরামদের বললেন তোমরা সামনে অগ্রসর হও। অন্ধকার রাত, মাগরিবের পরে। এরপরে দুইজন আছে, আল্লাহ রাসূল আর তার স্ত্রী আম্মা জান আয়েশা। বললেন চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। এই ঘটনা আপনারা জানেন না? জানেন না? আচ্ছা ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা। আম্মা জান বলেন, তখন আমার শরীরের গঠন হালকা ছিল, আমি চিকন ছিলাম, বাস দৌড় প্রতিযোগিতা করলাম, আমি আগে চলে গেলাম। আসলে আল্লাহ রাসূলের আগে যাওয়া তো সম্ভব না, সম্ভব, কিন্তু আল্লাহ রাসূল তাকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু স্লো করলেন, সে সামনে চলে গেল, খুশি হলো খুব। কিছুদিন পরে আবার এক সফরে বের হওয়ার পরে ঠিক আম্মা জানকে বলেন, আজকে আমরা আর একটু কি করি? দৌড় প্রতিযোগিতা করি। আম্মা জান তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো আমার শরীর গঠন আকৃতি হালকা ছিল, এখন তো আমি মোটা হয়ে গেছি, একটু স্বাস্থ্য হয়ে গেছে, বেশি দিন অনেকদিন পরে মোটা হয়ে গেছে, এখন তো আমি পারবো না। আল্লাহ রাসূল বলেন, পারবো, চলো তুমি, আমরা একটু আজকে আনন্দ বিনোদন করি। তারপর প্রতিযোগিতা আবার শুরু করলেন। ঠিক এই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে গেলেন, আগে যেতে পারলেন না। আল্লাহ রাসূল তাকে বললেন, হাযিহি বিতিলকা সাবকা, আয়েশা শোনো, ওই যে একদিন দৌড় প্রতিযোগিতায় তুমি ফার্স্ট হয়েছিলে, আমার আগে চলে গেছে, আজকে সেটা প্রতিদান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, ওইটার বদলা আজকে, আজকে আমি গেছি, এর আগের দিন তুমি গেছিলে, এটার বদলা এখন কি হয়ে গেল? সমান সমান হয়ে গেল। এটা আছে। এখান থেকে দৌড় প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা মানে অর্থের বিনিময় না, যেখানে টাকা থাকবে, আর্থিক লেনদেন থাকবে, সেটা না, স্বাভাবিকভাবে দৌড় প্রতিযোগিতা করার অনুমোদন পাওয়া যায়। এরকম বহুত ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মসজিদে নববীর চত্বরে হাবশী সাহাবীরা, নিগ্রো সাহাবীরা বর্ষা ঢাল নিয়ে তারা একটু আনন্দ বিনোদন করতেছিল। ঠিক এই মুহূর্তে কোন কোন বর্ণনা আবু বকর সিদ্দিক, কোন কোন বর্ণনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদেরকে বলে, ভাই মসজিদের চত্বরে খেলা, এই সমস্ত বিনোদন এগুলো তোমরা থামাও, এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল দেখতেছেন, আল্লাহ রাসূলের ঘর কি মসজিদে নববীর অনেক দূরে, অনেক দূরে না সাথে সাথে লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর তোমরা চালিয়ে যাও, ওমর আবু বকর সরে যাও। এরা যে আজকে ঈদের দিন আনন্দ করতেছে, তাদেরকে আনন্দ চালিয়ে যাওয়ার অনুমোদন আল্লাহ রাসূল দিলেন এবং নিজে দেখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, আল্লাহ রাসূলের পিছনে গিয়ে কাঁধে এখানে থুতনি লিগে তিনি ওই নিগ্রো সাহাবীদের এই বর্ষা খেলা আর তীরের খেলা এগুলো তিনিও দেখলেন এবং আল্লাহ রাসূলও দেখলেন, এবং এটা যে বৈধতা আছে এর বৈধতা তিনি স্বীকৃতি দিলেন এবং বললেন, শুনে রাখো যে হাত্তা তা'লামাল ইয়াহুদ ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফুসহা, ইসলামীয় চিত্ত বিনোদন আছে, এটা অনুমোদন আছে। এটা এই জন্য আমি অনুমোদন দিয়ে দিলাম যেন ইহুদি নাসারা অমুসলিম যারা আছে তারা যেন এটা জেনে রাখে যে ইসলাম কোন সংকীর্ণ দিনের নাম নয়, বরঞ্চ ইসলামের ভিতরেও প্রশস্ততা আছে।
সুবহানাল্লাহ বলে না। এরকম অনেক ঘটনা, কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইলাম। এখানে মোটামুটি ভাবে যে ঘটনাগুলো, আরো অনেক ঘটনা আছে লিখে আছে, কিন্তু সময় অনেক চলে গেছে। তাহলে আমরা বলতে পারলাম যে ইসলামে চিত্ত বিনোদন, আনন্দ দেওয়ার মতো সুযোগ আছে না নাই? বলেন আছে না নাই? সেটা বৈধ পন্থায় পন্থায় না অবৈধ পন্থায়? বৈধ পন্থায়। আচ্ছা, এটা তো মোটামুটি ভাবে বুঝলাম। এখন কিছু আপনারা ঘটনা শোনেন যে যে ইসলামের ভিতরে এগুলোকে খেলাধুলা বলে না, যেগুলো আমি বললাম মোটামুটি ভাবে আনন্দ দেওয়ার জন্য কিছু জিনিস, কিন্তু ইসলামের মধ্যে কিছু খেলাধুলাকে বৈধ করছেন। কিছু খেলাধুলাকে বৈধ করছেন। কেন কেন বৈধ করছেন? শুধু বৈধই করেন না, বরং উৎসাহিত করেছেন, উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ রাসূল বলেন, একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যে মুমিনের শক্তি বেশি, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি একজন দুর্বল মুমিনের তুলনায়। তার মর্যাদা বেশি। কথা বলে না, কার মর্যাদা? আর এই একজন মুমিনের শরীরে যেন শক্তি আসে, এই জন্য ইসলাম কিছু খেলাধুলার অনুমোদন দিয়েছে। এর মধ্যে কিছু অনুমোদন দেখেন। এক নম্বর খেলা হলো, ইসলামে যেগুলো আছে, সরাসরি হাদিসে যেগুলো আছে এগুলো আমি বলবো। এক নম্বর হলো তীরন্দাজি, তীর শেখা। তীর কিভাবে পরিচালনা করবে, কিভাবে চালাবে, কোন জায়গায় লক্ষ্য বস্তু নির্ধারণ করে সেখানে তীর কিভাবে পরিচালনা করবে, এটা শেখা। এর মধ্যে দুনিয়ারও ফায়দা আছে, দ্বীনেরও কি আছে? ফায়দা আছে। অমুসলিমদেরকে ঠেকানোর জন্য তীরের প্রয়োজন আগে ছিল না। এখন আধুনিক যুগে তীরের পরিবর্তে যেটা দরকার সেটা আমি এখানে বলবো না, এটা আমার বলার কোনো উদ্দেশ্য না। এটা অনুমোদন আছে। এবং তীর খেলা, তীরন্দাজি, তীর প্রশিক্ষণ নেওয়া, এটা যে কত সওয়াবের কাজ, হাদিসের বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। হাদিসগুলো আমি এখন বলতে পারবো না। আল্লাহ রাসূল শুধু একটা হাদিস বলি যে একটা তীরের কারণে 3 জন কালকে আমাদের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এক তীরের কারণে, যে তীর বানাবে যেন এই তীরের দ্বারা ইসলামের উপকার হয়, যে তীর নিক্ষেপ করবে, যে তীর তাকে দিবে, সহযোগী হবে। কয়জন? 3 জনের উদ্দেশ্য থাকবে যেন ইসলামের বিজয় হয়। এই উদ্দেশ্যে যে তীর বানাবে, তীর নিক্ষেপ করবে, সহযোগী হবে 3 জন। একটা তীরের কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহ 3 জনকে জান্নাতে দিবেন। এরকম হতে তীরের। 2 নম্বর ঘোড় সাওয়ার, ঘোড়া প্রশিক্ষণ নেওয়া, ঘোড়ার উপরে ওঠার প্রশিক্ষণ নেওয়া, চালানোর প্রশিক্ষণ নেওয়া, এই ব্যাপারে হাদিস আছে, বহুত হাদিস আছে। এই দুই নম্বর খেলা। 3 নম্বর খেলা হলো সাঁতার শেখা। এর মধ্যে দ্বীনেরও ফায়দা আছে, শরীরেরও ফায়দা আছে। দ্বীনের ফায়দা আছে না নাই? বলেন। অনেক যারা সাঁতার কাটে তাদের শারীরিক গঠন এবং শরীরের মধ্যে শক্তি বেশি থাকে। এবং ধরেন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় পানি অঞ্চল, পানির এলাকা বেশি, আমাদের পানি দেওয়া সফর হয়। এই সফরে কখনো যদি দুর্ঘটনা ঘটে আর সাঁতার জানা না থাকে, তাহলে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে সাঁতারে দুনিয়ার উপকার আছে না নাই? আছে। এই সাঁতার, এখানে আরো অনেক কথা আছে, সেগুলো বলা যাবে না। 3, 4 দৌড় প্রতিযোগিতা ইসলামে বৈধতা আছে, যে হাদিসগুলো আমি আপনাদেরকে শোনাইলাম ওখান থেকে বোঝা যায়। কুস্তি, আল্লাহ রাসূল কুস্তি লেগেছেন। ইবনে রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার সাথে এই কুস্তির বিনোদনের বা প্রতিযোগিতা করা, এগুলা শেখা, এটারও অনুমোদন আছে। আর 6 নম্বর খেলা হলো স্ত্রীর সাথে বিভিন্ন ধরনের খেলা। তার সাথে, স্ত্রীর সাথে, তাকে আনন্দ দেওয়ার জন্য ঘরের পর্দার ভিতরে থেকে যে ধরনের খেলা মানানসই, এরকম খেলা স্ত্রীদের সাথে। এই 6টা খেলা হাদিসে সরাসরি আসছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইসলামে খেলাধুলার অনুমোদন আছে না নাই, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে, সেটা সামনে বলবো। এটা মোটামুটি ভাবে ইসলামের কিছু খেলা আপনারা শুনলেন। এখন দেখেন, ইসলামে কিছু খেলা আছে সরাসরি ইসলামের মধ্যে, যেগুলো খেলা যাবে না, একবারে হারাম খেলা। এর মধ্যে একটা খেলা হলো পাশা খেলা। কি খেলা? কথা বলেন না। পাশা চেনেন? হাদিসের মধ্যে আসে, মান লাইবা বিন নার ফা ইন্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি। যে ব্যক্তি পাশা খেলবে, সে যেন তার হাতকে শূকরের রক্ত এবং শূকরের গোশতে রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ বলেন। পাশা খেলা, পাশা চেনেন আপনারা? না চিনলে চিনেন। পাশা খেলা। দাবা খেলা, দাবা চেনেন? একই ধরনের হাদিস আসছে দাবা খেলার ব্যাপারে। তারপরে মোরগ অথবা ষাঁড়ের লড়াই আছে না নাই? এটা নিষেধ আসছে হাদিসের মধ্যে। কবুতরবাজি, অন্যের কবুতর ধরার জন্য পিছনে পড়া আছে। এরকম কিছু মানুষ, দুষ্ট মানুষ আছে। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে শয়তান বলছে। কি বলছে? শয়তান বলছে। কবুতর নিজে পালা, এটা ভিন্ন কথা।
এটা ভিন্ন কথা। কিন্তু অন্যের কবুতর ধরার জন্য পিছনে পড়া দৌড়ানো, এটা মানুষ করে না? করে না? এটাকে কবুতরবাজি বলে। এটা সরাসরি হাদিসের মধ্যে নিষেধ আছে। 5 নম্বর জুয়া খেলা বিভিন্ন ধরনের। আপনারা জুয়াকে শুধু তাস খেলাকে বুঝেন না। তাস খেলার নাম শুধু জুয়া নয়, বরঞ্চ জুয়ার সংজ্ঞা আছে। যে ধরনের জুয়া, সব ধরনের জুয়াকে ইসলাম কি করছে? হারাম করছে। এই 5টা খেলা সরাসরি হাদিসে কি আসছে? নিষেধ আসছে। আর কিছু খেলার 6টা খেলার অনুমোদন আপনারা পাইলেন, যে খেলাগুলো শরীয়তে জায়েজ এবং উৎসাহ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম। আর 5টা খেলা আপনারা সরাসরি হারাম পাইলেন। এখন আপনাদেরকে আমি সংক্ষেপে বলবো যে এই 5টা খেলা যেগুলো সরাসরি ইসলামে হারাম আসছে, এই 5 খেলা ব্যতীত আরো খেলাধুলা আছে না? জোরে বলেন, আছে না নাই? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপরে ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, তাস খেলা, কথা বলেন, আছে না নাই? তাস খেলা মানে অর্থের বিনিময় না, যেখানে জুয়া নাই, এমনি তাস খেললো কি? এরকম বহু খেলাধুলা আছে। এই 5 খেলা ব্যতীত বাকি যত খেলাধুলা ইসলামে আছে, এই সমস্ত খেলাধুলা বৈধ হওয়ার জন্য মোট 7টা শর্ত। কয়টা? 7টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে এই 5 খেলা তো হারাম। এই 5 খেলা বিলকুল কোনো শর্ত ছাড়াই কি হারাম। আর বাকি যত খেলা আছে, এই খেলাধুলা মোট 7টি শর্তে জায়েজ আছে। 1 নম্বর শর্ত হলো শারীরিক কোনো কসরত থাকতে হবে, শারীরিক কোনো উপকারিতা থাকতে হবে, পার্থিব দিনের কোনো উপকারিতা তার মধ্যে থাকতে হবে। উদাহরণস্বরূপ লুডো খেলা, তারপরে 4 গুটি খেলা, 5 গুটি খেলা, তারপরে ক্যারাম বোর্ড খেলা, এর মধ্যে শারীরিক কোনো উপকারিতা আছে না নাই বলেন? জোরে বলেন, আছে নাই? তাহলে বিলকুল এই শর্তে এই সমস্ত খেলা যাবে না। এই সমস্ত কোনো খেলা যাবে না যার মধ্যে কোনো শারীরিক বা পার্থিব কোনো উপকারিতা নেই, এই সমস্ত খেলা যাবে না। উদাহরণস্বরূপ এখন এখান থেকে অনেকগুলো আপনি বের করে ফেলবেন কোনগুলো যাবে না। আচ্ছা, 2 নম্বর শর্ত হলো যার মধ্যে দুনিয়া এবং দিনের উপকারিতা আছে। যেমন দিনের উপকারিতা আছে, যে 5টি খেলা শরীয়ত অনুমোদন, 6টি খেলা অনুমোদন দিয়েছে, ঘোড় প্রশিক্ষণ, তীর আন্দাজি, তারপরে সাঁতার শিখা, এইগুলোর মধ্যে দুনিয়ার উপকার আছে এবং ইসলামের পক্ষে দিনেরও কি আছে? উপকারিতা আছে। কথাটা বুঝে আসছে? শর্ত কয়টা? ঘুমাইয়েন দেখো, কয় শর্ত? 2 শর্ত। 3 নম্বর শর্ত হলো পারস্পরিক কোনো আর্থিক লেনদেন থাকতে পারবে না। উদাহরণস্বরূপ ফুটবল খেলা, ফুটবল খেলতে গেলেন আপনারা, এর মধ্যে শারীরিক উপকারিতা আছে, আছে না নাই? কিছু ক্রিকেট খেললেন আপনারা, এর মধ্যে শারীরিক উপকারিতা আছে না নাই? দৌড় প্রতিযোগিতা করলেন, এর মধ্যে শারীরিক উপকারিতা আছে না নাই? আছে। কিন্তু বললেন যে হারবে 7 আপ, কথা বলেন, উভয় পক্ষে টাকা নির্ধারণ করে, বা 7 আপ, পেপসি, এইগুলা বেশি হয়। অথবা উদাহরণস্বরূপ টাকা, যে উভয় পক্ষ হারলে তুমি 10,000 দেবে, আর যদি আমরা জিতি তাহলে আমাদেরকে 10,000 দিতে হবে, তোমরা জিতলে আমরা 10,000 দেবো, এরকম হয়। এটার নামই হলো জুয়া। এটার নাম কি? জুয়া। এইটা যদি হয়, তাহলে ফুটবল খেলাও ক্রিকেট খেলাও সামান্য সময়ের জন্য হইলেও জায়েজ হবে না। ভালো করে বুঝেন, এগুলা কিছু নাই, এগুলা কি কিছু নাই। যদি পারস্পরিক লেনদেন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? দুনিয়ার এবং দিনের উপকারিতা থাকলেও তারপরে সেটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যদি আর্থিক লেনদেন থাকে, আর্থিক লেনদেন যদি না থাকে, তাহলে জায়েজ আছে। শরিয়াত, 4 নম্বর, শরিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড সেখানে থাকতে পারবে না। মানে খেলতে গেলেন, তো ফুটবল খেলতে গেলেন, জোহরের নামাজের কোনো দরকার নাই, আসর নামাজ গেল, মাগরিব গেল, সব গেল, এবং সেখানে বিভিন্ন ধরনের হারাম জিনিস আছে, সতর্ক করে আপনি খেললেন, তাহলে এখানে হারাম আছে না নাই? কথা বলেন, শরিয়ত বিরোধী কার্যক্রম আছে না নাই? এটা থাকার কারণে দুনিয়ার উপকারিতা থাকলেও আপনি পারবেন না। যেখানে শরিয়ত বিরোধী কোনো কিছু থাকবে, সেখানে কি নাই? বৈধ না। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হলো আল্লাহর জিকির এবং সালাত থেকে গাফিল করতে পারবে না। আপনি এই পরিমাণ খেললেন যে বাস নামাজ টামাজ সব শেষ, দীর্ঘ সময় খেললেন, এই খেলা যাবে না। যেগুলো আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে গাফিল করে রাখে, খুব বেশি সময় নিয়েও খেলা যাবে না। এটা হলো 6 নম্বর শর্ত। 7 নম্বর শর্ত হলো খেলাধুলা করতে গিয়ে সাংসারিক বা লেখাপড়ার কোনো ক্ষতি হইতে পারবে না। এই কয়টা শর্ত? কথা বলেন, কয়টা? 7 শর্ত অনুযায়ী খেলাধুলা কখনো বৈধ হবে, কখনো হারাম হবে। যদি 7 শর্ত পাওয়া যায়, তাহলে আপনি খেলাধুলা করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো খেলাধুলা আপনার জন্য অনুমোদন আছে। এখন ধরেন ক্রিকেট খেলা, আমরা একটু ফুটবল খেলি, আমিও খেলতে পারি, আপনিও খেলতে পারেন। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য খেললেন, কোনো নামাজের কোনো কাজা বা কোনো হারাম জিনিস থাকবে না, সতর্কতা হবে না, দীর্ঘ সময় হইল না, আল্লাহর জিকির থেকে এগুলো দূরে আমাদেরকে সরিয়ে রাখে না, তাহলে এবং আর্থিক কোনো লেনদেনও নাই, তাহলে এই খেলা যাবে না? যাবে না? বলেন, যাবে না? যাবে না? যাবে, কোনো সমস্যা নাই। এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে এই ধরনের খেলা খেলতে পারেন। আর যেখানে এই ধরনের শর্ত পাওয়া যাবে না, সেখানে খেলাধুলা করা, ওই সমস্ত খেলাধুলা করা কি নাই? জায়েজ নাই।
মোটামুটি ভাবে বুঝলেন? তাহলে ইসলামে কিছু খেলা আছে একবারে বৈধ, কিছু খেলা আছে এই শর্ত সাপেক্ষে কি আছে, জায়েজ আছে। এবং ইসলাম আরো শরীর শক্তিশালী করার জন্য, মুমিনের শরীর যেন শক্তিশালী হয়, তার শরীরের ভিতরে যেন শক্তি আসে, এই জন্য কিছু খেলাধুলাকে, বিনোদনকে শর্ত সাপেক্ষে কি করছেন, জায়েজ করেছেন এবং উৎসাহ দিয়েছেন। কথাটা বুঝে ক্লিয়ার হয়েছে তো আপনাদের কাছে? এখন কিছু বিষয় শোনেন। বর্তমান সময়ে সারা বিশ্বের যে সমস্ত খেলাধুলা হয়, এই সমস্ত খেলাধুলার মধ্যে মৌলিকভাবে দুইটা খেলাধুলা আমাদের সামনে বেশি আছে। একটা হলো ক্রিকেট খেলা, আর একটা কি খেলা, ফুটবল খেলা, ঠিক না? এই যে বর্তমান বিশ্বে যে সমস্ত ফুটবল খেলা হচ্ছে অথবা ক্রিকেট খেলা হয়, বিভিন্ন ধরনের এই সমস্ত খেলাধুলা নিয়ে আমি কয়েকটা মৌলিক কথা আপনাদেরকে বলবো। এই সমস্ত খেলাধুলা যেগুলো হচ্ছে, আপনারা আমার আজকের আলোচনা থেকে পর্যন্ত যে শর্তগুলো পাইলেন, বলেন এই সমস্ত খেলাধুলা নিজের পেশা হিসেবে গ্রহণ করা, এই সমস্ত খেলাধুলা নিজের আদর্শ হিসেবে গ্রহণ করা বৈধতা আছে? সবাই বলেন আছে? এর মধ্যে এই সমস্ত শর্ত পাওয়া যায়? কথা বলেন, শর্ত পাওয়া যায়? একটাও পাওয়া যায় না। পুরা টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িত। কথা বলেন ঠিক না ঠিক? কাজে এই সমস্ত খেলাধুলা নিয়ে আমি আপনাদের কয়েকটা কথা বলবো, একবারে নসিহার সুরে, আজকে কোনো গরম না কিছু না। এক নম্বর কথা হলো, এই সমস্ত খেলাধুলা, এই ক্রিকেট খেলা বিভিন্ন ধরনের অথবা ফুটবল খেলা, যেটা গত রাত থেকেই শুরু হয়ে গেছে, দেখছেন না অনেকে? কথা বলেন জি, দেখছেন তো? সত্যতাটা স্বীকার করা, দেখছেন? আচ্ছা, এই সমস্ত খেলাধুলা দেখা যাবে কিনা, কথাটা বুঝাচ্ছে? দেখা যাবে কিনা, শরিয়ত কি বলে, এটা ফতোয়ার দৃষ্টিতে ইসলাম কি বলে? যে সমস্ত খেলাধুলা তিনটা পর্যায়ে আছে। খেলাধুলা কখনো কুফর, কাফের পর্যন্ত নিয়ে যায়, কাফের হয়ে যায়, কখনো হারাম, কখনো মাকরুহ। যে খেলা যেরকম, ওই খেলা এবং ওই খেলা দেখার হুকুম ওই রকম। আমার কথা বুঝাচ্ছে? যে খেলা মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যায়, কোন খেলা? আপনি মনে করলেন যে বর্তমানে প্রচলিত যে খেলা, এটাকে আপনি মনে করলেন যে এই খেলাটা আসলে বৈধ খেলা। কি খেলা? বৈধ খেলা। আচ্ছা, একটা হারামকে কোন ব্যক্তি যদি হালাল মনে করে, তাহলে তার ঈমান থাকবে? কথা বলেন, মদ হারাম, এটাকে আপনি হালাল মনে করলেন, আপনার ঈমান আছে? তার ঈমান থাকবে না। তো বর্তমানে যে খেলাগুলো চলতেছে, আপনারা একবারে নিরপেক্ষ দৃষ্টিতে আপনারা দেখেন না দেখেন সেটা ভিন্ন কথা। একটু বলেন তো, এই সমস্ত খেলাধুলা বৈধ, জায়েজ না নাজায়েজ? তাহলে যে খেলা নাজায়েজ, হারাম, সে খেলা দেখাও কি হারাম। বাকি আরো শব্দ কথা বললাম না। কেন হারাম? অনেক দৃষ্টিতে বর্তমান সময়ে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা দেখা হারাম। এক নম্বর, সময়ের অপচয় হয়, হয় না? হয় না? কয়েকদিন আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে একটা সময় উঠেছেন, অথচ এখানে অনেক মুসল্লি, আপনাদেরকে আমি কোট করে বলছি না, আজ থাকতে পারে, নাও থাকতে পারে, আমার মুসলিম ভাই যারা ইসলাম পরিচয় দেয়, তারা অ্যালার্ম দিয়ে ঠিক একটা সময় উঠে খেলা দেখছে। কথা বলে না? দেখছে না? দেখে নাই? দেখে এবং দেখবে, দেখতেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। আমি শুধু সংক্ষেপে বলেছি, এক নম্বর ক্ষতি কি? খেলাধুলার মধ্যে কি হয় বলেন? সময়ের অপচয় হয়। এই নিয়ে শেষে কিছু কথা বলবো। দুই নম্বর হলো অর্থের অপচয় হয়, হয় না? হয় না? হ্যাঁ, কথা বলে না? প্রজেক্টর লাগাইতেছে বা লাগাচ্ছে, লাগানো হয়ে গেছে, জার্সি কিনতেছে, পতাকা বানাচ্ছে। এক ব্যক্তির সামনে আমি বলবো, সে 30% জমি বিক্রি করে কোন জার্মানির একটা পতাকা বানাইছে 7 কিলোমিটার। নাউজুবিল্লাহ বলে। এরকম বহুত ঘটনা আছে, যদি আমি সময় থেকে সামনে বলবো। এটা আর্থিক ক্ষতি। শরীয়তের অসংখ্য বিধানের লঙ্ঘন এখানে আছে না নাই? আচ্ছা, 3 সতর খোদা। কথা বলেন, সতর খোদা, সতর দেখা জায়েজ আছে? কথা বলেন, সতর খোদা হারাম। যে খুলছে তার সতরের দিকে তাকানো কি হারাম, না জায়েজ। লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ। কোন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে, কোন মহিলা আরেকজন মহিলার সতরের দিকে তাকানো জায়েজ নেই। সতর খোদা। স্টেডিয়াম অথবা খেলা যে সম্প্রসারণ হয়, এখানে নাচ গানের ব্যবস্থা আছে না নাই? এই কারণে হারাম। আচ্ছা, পুরা টুর্নামেন্ট জুড়ে জুয়া এবং বেটিং এর প্রচার প্রসার আছে না নাই? একবারে অজগ্রাম থেকে নিয়ে, গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত দোকানপাট সব জায়গায় খেলা নিয়ে জুয়ার আসর বসে না? বসে না? অনলাইন সহ। বলেন, কথা বলেন, এটা কি? এটা এখানে অনেক মুসল্লি আছে, করতে পারে। আল্লাহ সকলকে হেফাজত করো। এগুলো আছে না নাই? জুয়া একবারে হারাম। কোরআনের স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এটা জুয়া হারাম করছেন আল্লাহ রাব্বুল আলামিন।
আচ্ছা, জুয়া। নামাজ ও ইবাদত থেকে গাফেল নাই, কথা বলে না। অনেক সময় ফজরের নামাজের সময় খেলা হবে, ফজরের নামাজে আসলে খেলা দেখে নাই, আছে। তাহলে এইটা একটা। আচ্ছা, দলীয় অন্ধ সমর্থনে ঝগড়া বিবাদ সৃষ্টি আছে না নাই? আমি আর্জেন্টিনা করি, আরেকজন ব্রাজিল করে, শত্রুতা পয়দা হয় না হয় না? কথা বলেন। ছেলে আর্জেন্টিনা, বাবা ব্রাজিল, স্ত্রী আর্জেন্টিনার, স্বামী ব্রাজিল, ঘরের মধ্যে ঝগড়া বিবাদ এবং সামাজিক একটা দ্বন্দ্ব, মারামারি অতীতে ঘটছে, এবছরে দেখবেন আপনারা, আছে না নাই? এটা জায়েজ আছে? জায়েজ নাই। এটা এই কারণে হয়। আচ্ছা, কাফের ফাসিকদের প্রতি দয়া ও ভালোবাসা। মেসি যে আজকে কি খেলা খেলছে রে, কি একটা গোল দিয়েছে, কথা বলে, কি মানে তার প্রতি ভক্তি ভালোবাসা, এটা এই খেলার মধ্যে হাইসান না। আজকে একটু নিরপেক্ষ দৃষ্টিতে এগুলো শুনবে না, এগুলো আছে না নাই? আচ্ছা, দায়িত্ব পালনে অবহেলা, খেলা দেখার কারণে অফিসে যেতে দেরি হয়, কারণ ঘুম বাদ দিয়ে খেলাধুলা করছে, এরপরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এবং নিজের সাংসারিক অনেক দায়িত্ব পালনে অবহেলা এই খেলার কারণে হয় না হয় না? আচ্ছা, পতিতাবৃত্তি ও মাদকতার সমর্থন। আপনারা অলরেডি দেখেছেন যে মেক্সিকো আর কানাডা ফ্রি কন্ডম বিতরণ করতেছে, মানে তাদের ওখানে যত পতিতা মহিলা আছে আরো বিভিন্ন দেশ থেকে ভাড়া করে আনতেছে, যারা সমর্থক আসবে তারা যেন এটা ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই সমস্ত মাদকতা তো সরাসরি আছে এই সমস্ত দেশে, এই সমস্ত খেলা থাকার কারণে এটা হারাম। পড়াশোনার ক্ষতি আছে? পড়াশোনার ক্ষতি নাই, কথা বলেন, আছে না নাই? শারীরিক ক্ষতি, ঘুম বাদ দিয়ে যে খেলতেছেন, শারীরিক ক্ষতি হয় না হয় না? সামাজিক ক্ষতি, এবং কি যখন কোন গোল দেয় কোন দল, মানে সমর্থনের দল জিতে, তখন এমন স্লোগান দেওয়া হয়, তারপর মিছিল করা হয় যে মানুষ রাত্রে ঘুমাতে পারে না, বাচ্চারা আতঙ্কিত হয়ে ওঠে, অসুস্থ মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। এই সমস্ত বিষয় খেলাধুলার ভিতরে আছে না নাই? বাস এইগুলা যদি হারাম হয়, তাহলে খেলাধুলা করাও হারাম, দেখাও কি? এক নম্বর কথা গেল এটা। দুই নম্বর কথা হলো যে কোন দলের বিজয়ে আনন্দ উল্লাস করা এবং হাতে তালি দেওয়া, এটা জায়েজ আছে কিনা, কি বলেন আপনারা? আছে? আচ্ছা, তাহলে একটু শুনেন আল্লাহ রাসূলের হাদিস, একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ, পৃথিবীর কোন অঞ্চলে যেখানে গুনাহ হচ্ছে, পৃথিবীর যে অঞ্চলে যেখানে গুনাহ হচ্ছে, কানা মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা, পৃথিবীর কোন অঞ্চলে গুনাহ হচ্ছে, ওই জায়গায় এক ব্যক্তি উপস্থিত আছে, কিন্তু ওই ব্যক্তি ওই গুনাহটাকে সে অপছন্দ করতেছে, কথা বলেন। উদাহরণস্বরূপ, এখন খেলা কোথায় শুরু হয়েছে, কথা বলেন না? ওনারা কোথায়, ধরেন যেখানে হোক, যেখানে শুরু, ধরেন মেক্সিকোতে হইতেছে, তিনটা দেশ এই বছর, মেক্সিকো, কানাডা, তারপরে যুক্তরাষ্ট্র, তিন যৌথ খেলার ব্যবস্থা করছে, ধরেন এক জায়গায় হচ্ছে, ওই জায়গায় এক ব্যক্তি উপস্থিত আছে, কিন্তু সে এই খেলাটাকে, ওই গুনাহটাকে সে কি করতেছে, অপছন্দ করে। আল্লাহ রাসূল বলেন, কানা কামান গাবা আনহা, ধরা হবে সে যেন সেখানে উপস্থিত নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ওই গুনাহের মজলিসে উপস্থিত থেকে সে ওইটাকে কি করতেছে, অপছন্দ করতেছে, ওই এলাকা আছে কিন্তু তার কাছে এই জিনিসটা ভালো লাগে না, তাহলে ধরা হবে সে ওই গুনার ভিতরে নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা, আরেক ব্যক্তি ওই যেখানে গুনাহ হচ্ছে সেখানে না, যেমন ওই দেশে গুনাহ হচ্ছে, আমরা কোথায়, বাংলাদেশে, অনেক দূরে, কিন্তু এই বাংলাদেশের থেকে ওইটাকে তার ভালো লাগে, ওইটাকে সে সাপোর্ট করতেছে, ওইটাকে, ওইটার প্রতি তার আনন্দ উচ্ছ্বাস সে প্রকাশ করতেছে। আল্লাহ রাসূল বলে, যদিও সে হাজার হাজার মাইল দূরে, ধরা হবে সে ওই গুনাহের মধ্যে লিপ্ত। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি খুশি আনন্দ প্রকাশ করবেন, সাপোর্ট করবেন, আপনার ব্যাপারে না। আচ্ছা, 3 নম্বর, দলের বিজয় রং মাখানো, নাচ গানের ব্যবস্থা করা যায় কিনা? রং মাখানো ইসলামের কালচার? তাড়াতাড়ি বলেন, এটা ইসলামের কালচার না অমুসলিমদের? অমুসলিমদের। অমুসলিমদের কালচার যদি আমরা গ্রহণ করি, রং মাখামাখি করি, নিজেরা মাখাই আরেকজনকে মাখিয়ে দেই, গান নাচ গানের আমরা ব্যবস্থা করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত না, অর্থাৎ সে মুসলিম না। মান তাশাব্বাহা বিল ইয়াহুদ ওয়ান নাসারা, যে ব্যক্তি ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবে, তাদের সাথে তার হাসর নাসর হবে। বাস, এখন আপনি সমর্থন করবেন, রং মাখাবেন, সেটা আপনার ব্যাপার। 4 নম্বর পয়েন্ট হলো কোন দল বা খেলোয়াড়ের প্রশংসা করা। করি না আমরা? একটু বুকে হাত দিয়ে বলেন, করি না? করি না? আমি যে দলের সাপোর্ট করি সেই দল জিতলে আমরা প্রশংসা করি, কোন খেলোয়াড় ভালো খেললে তার আমরা কি করে থাকি, প্রশংসা করি। আজকে একটা হাদিস শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মুদিহাল ফাসিক গাদিবা রাব্বু ওয়া তাযালাহুল আরশ, যে ব্যক্তি কোন ফাসিকের খেলোয়াড়রা কাফের, অমুসলিম এবং ফাসিক, কোন সন্দেহ আছে,
কোন ব্যক্তি কাফের তো দূরের কথা, ওরা তো কাফের, কোন ফাসিক ব্যক্তি মুসলিম কিন্তু গুনাহগার, কিন্তু তার কি করতেছে? প্রশংসা করতেছে। আল্লাহ রাসূল বলেন তার এই প্রশংসা শুনে আল্লাহ রাগান্বিত হন এবং আল্লাহর আরশ কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মনে রাখেন, কোন ব্যক্তি মেসি, রোনালদো, তারপরে নেইমারের, আরো বিভিন্ন খেলোয়াড়ের যারা আপনাদের পছন্দ, আমার এগুলো নাম সবাই জানে, এইগুলা যা বা কোন খেলোয়াড় কোন দলের প্রশংসা করে বা কোন খেলোয়াড়ের প্রশংসা যারা করেন তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হন এবং আল্লাহর আরশ কেঁপে ওঠে। এখন বোঝেন এটার বৈধতা কতটুকু। 5 নম্বর, দলের ভালোবাসায় পতাকা উত্তোলন করা, জার্সি গায়ে দেওয়া। জার্সি গায়ে দেয় না? কথা বলেন, আছে না নাই? এবং ওই জার্সি খেলোয়াড়ের ছবি আছে, ওই ছবি সহ সে নামাজেও আছে। কোন দলের ভালোবাসায় পতাকা উত্তোলন করে। এক ব্যক্তি রিক্সা চালায়, আজকে নিউজ, রিক্সা চালায়, স্ত্রীর নামে ওই যে বিভিন্ন ধরনের সমিতি আছে না, সমিতি থেকে 50,000 টাকা সে ঋণ এনে আর্জেন্টিনারে জার্সি এবং পতাকা আরো ফেস্টুন বিভিন্ন জিনিস সে বানাইছে। খাইতে পারে না, কিন্তু স্ত্রীর নামে লোন এনে কি করছে? এইগুলা সে তৈরি করছে। এরকম বহুত ঘটনা আছে। এইগুলা যারা করে, এরকম অনেক ঘটনা আপনারা দেখবেন, বিভিন্ন জায়গায় ভাস্কর্য বানাইছে মেসির নামে, তারপরে নেইমারের নামে, এরকম পতাকা বিভিন্ন জায়গায় লেখালেখি করে, পতাকা টানায়। আচ্ছা, এইগুলো যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি সামনে রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহি? ওই ব্যক্তির সম্পর্কে আপনি কি বলেন যে ব্যক্তি একটা দলকে ভালোবাসে কিন্তু সে ওই দলের ওইখানে নাই? যেমন ধরেন, উদাহরণস্বরূপ, বাংলাদেশের কোন সমর্থক সে ব্রাজিলকে ভালোবাসে, কিন্তু সে তো বাংলাদেশে, সে তো ব্রাজিলের ওই দলের মধ্যে সে নাই। এই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? এক ব্যক্তি একটা কওমকে ভালোবাসে কিন্তু তাদের অন্তর্ভুক্ত সে না, তাদের ওখানে সে না। এই ব্যক্তির সম্পর্কে আপনার কি হুকুম, কি বিধান হবে? আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। শুনে রাখেন, আজকে বাইতুল আমান জামে মসজিদের মুসল্লিরা আপনারা শুনে রাখেন, আজকে যারা এই বাইতুল আমান জামে মসজিদে বাংলাদেশে বসে আল্লাহ রাসূলকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, ধরা হবে আপনি অনেক দূরে। কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর আল্লাহ রাসূলের সাথে এবং সাহাবায়ে কেরামদের সাথে হবে। কোন ব্যক্তি বাংলাদেশে থেকে সে আর্জেন্টিনাকে ভালোবাসে, সে জার্মানিকে ভালোবাসে, সে ব্রাজিলকে ভালোবাসে, অনেক দূরে ধরা হবে, তাদের দলের অন্তর্ভুক্ত নয়, তাদের দেশও আপনি না, তারপর আপনার হাসর নাসর, যে ব্যক্তি এটা করবে তার হাসর নাসর কাল কিয়ামতের ময়দানে ওই দলের যাদেরকে ভালোবাসে বা ওই দলের সাথে ওই ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি যেটা করবেন সেটা আপনার, আমি কি বলবো, পতাকা উত্তোলন করা। বাংলাদেশের সংবিধান 4 নম্বর ধারায় খুলে দেখেন আপনি, স্পষ্ট আছে অন্য দেশের পতাকা উত্তোলন করা অনুমোদন ছাড়া, সরকারের অনুমোদন ছাড়া জায়েজ নেই, এবং করতে চাইলে অনুমোদন নিয়ে সেটা বাংলাদেশের পতাকার চেয়ে উপরে হইতে পারবে না, বড় হইতে পারবে না, আছে না নাই? এটা লঙ্ঘন হয় না। কিন্তু ইসলামী রাষ্ট্রের কোন পতাকা যদি, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষিত কোন পতাকা যদি কেউ নিয়ে যান কোন দলে, তাহলে তাকে গ্রেফতার করা হয়। এইটা যদি স্বাধীনতা থাকে তো ওইটা স্বাধীনতা কেন থাকবে না? কথা বলেন, ঠিক না ঠিক? এখানে যদি কিছু না বলে, সংবিধানের লঙ্ঘন করার পরেও যদি কিছু না বলে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষিত পতাকা যদি কোনো ব্যক্তি উত্তোলন করে, তাহলে সেখানে গ্রেফতার কেন করা হয়? একটু আজকে নিরপেক্ষ দৃষ্টিতে আপনারা আজকে বুঝবেন এবং সে অনুযায়ী আমল করবেন। পতাকা, জার্সি ইত্যাদির জন্য অর্থ ব্যয় করা জায়েজ আছে? অর্থ ব্যয় করা, হাদিস আর বললাম না, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় করবে না, এগুলো অপচয় না, অপচয়কারীদেরকে আল্লাহ ভালোবাসে না। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, যারা অপচয় করবে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি আপনার কি করবেন সেটা আপনি ঠিক করবেন। 7 নম্বর পয়েন্ট হলো দলের বিজয়ের জন্য দোয়া করা, রোজা রাখা, মান্নত করা। করে না দোয়া করে, কথা বলেন, আল্লাহ এই দলকে তুমি আজকে জয় দিও বলে, এবং মান্নত করে, নামাজ রোজা এইগুলা করে, এবং বিভিন্ন ধরনের দান সদকা করে। বলে না এইগুলা করে না পরে ভাই, আমরা মুসলিম হয়ে তাদের জন্য এগুলো আমরা করি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই, দোয়া করা। এক ব্যক্তি আল্লাহ রাসূলের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই ব্যক্তির পরনে 2টা লাল পোশাক ছিল। কয়টা? 2টা, উপরে একটা নিচে একটা। আল্লাহ রাসূলের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহ রাসূল তার সালামের উত্তর দেয় নাই। কেন দেয় নাই? সালাম দেওয়া, দোয়া, সালামের উত্তর দেওয়া মানে ওই ব্যক্তির জন্য কি করা? দোয়া করা। তো আল্লাহ রাসূল তার সালামের উত্তর দেয় না, অর্থাৎ তার জন্য দোয়া করেন নাই। কেন? সে একটা খারাপ কাজ করছে, সে লাল কাপড় পুরুষের জন্য পরিধান করা জায়েজ আছে? কথা বলেন, জায়েজ নাই। তো একটা হারাম কাজের জন্য, কোন হারামে লিপ্ত কোনো ব্যক্তির জন্য দোয়া করাও কি নাই? জায়েজ নাই। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন চিন্তা ভাবনা করেন আপনি,
8 নম্বর পয়েন্ট হলো এমন কথা বলে যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দলকে বিজয় দিয়েছে, আল্লাহর রহম এদের উপর পড়ছে, আল্লাহর রহমতে তারা জয়লাভ করছে। এই সমস্ত কথা বলে না আলহামদুলিল্লাহ আজকে বিজয় লাভ করবে, আলহামদুলিল্লাহ বলে বিজয় লাভ করার পরে ইনশাআল্লাহ বলে, এগুলো বলে না কথা বলেন খবরদার। কোন খারাপ জিনিসের নিসবত আল্লাহর দিকে করা জায়েজ নেই। 9 নম্বর হলো খেলার জন্য বাজি লাগায় বলেন লাগায়। আচ্ছা বাজি লাগানো মানে এটা জুয়া, এটা জায়েজ আছে বলেন? হাদিস আর কোরআন এখন বললাম না। 10 মৌখিক ভাবে বলেন হুজুর আমি এগুলা কিছুই করব না, তবে মৌখিক ভাবে আমি একটা দলের সাপোর্ট করি, এটা কি করা যাবে? বলেন যাবে না। এই উপর থেকে স্পষ্ট ভাবে বোঝা গেল এই সমস্ত খেলা দেখা এবং কোন ধরনের অন্তরে তাদের প্রতি ভালোবাসা থাকা, সাপোর্ট করা, কোনো কিছু করা সম্পূর্ণভাবে নাজায়েজ। এখন আপনাদের কাছে আমার একটা আবেদন হলো, এটা মৌলিকভাবে কিছু ফতোয়া শুনলেন, কিছু কথাবার্তা শুনলেন। আচ্ছা আপনাদেরকে আমি একটু নসিহত স্বরূপ একটু বলি, আমি কয়েকটা কথা 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো, কয়েকটা আমি কথা বলি। আজকে যাদের জন্য আপনারা এখানে অনেক সমর্থন আছে, যদি আমি উত্তেজিত হয়ে বলি আপনারা রাগ করবেন, আপনাদের অনেকের মনে থাকতে পারে, আল্লাহ জানে, খেলা দেখেন, দলের প্রতি ভালোবাসা আছে, ব্যক্তির প্রতি, খেলোয়াড়দের প্রতি ভালোবাসা আছে, কাজে আমি আপনাদেরকে খেপি আমি কোনো কথা বলবো না। আপনাদেরকে একটু আমি মাথায় কয়েকটা জিনিস আমি দেবো, এরপর আপনি চিন্তা ভাবনা করবেন, আপনি দেখবেন কি দেখবেন না, বা কিছু করবেন কি করবেন না। আচ্ছা এই যে এই সমস্ত দলের জন্য, খেলোয়াড়দের জন্য যে আমরা অর্থ ব্যয় করতেছি, সময় অপচয় করতেছি, আমরা বিভিন্ন ধরনের জার্সি বানাচ্ছি তাদের, তারপরে এই যে কোনো দল হেরে গেলে পছন্দের দল আত্মহত্যা পর্যন্ত করে, কথা বলেন করে না রং মাখামাখি করে, আরো অনেক কিছু করে, শরিয়াতের অনেক বিধান আল্লাহকে নারাজ করেন, অনেক বিধান লঙ্ঘন করেন, এই সমস্ত যা কিছু করেন এগুলা যে করেন, আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা কি আপনাদেরকে চিনে? কেউ বলবেন না চিনে, এত কিছু যে করেন চিনে। আচ্ছা তারা জিতলে বা হারলে আপনার কি লাভ কি ক্ষতি? একটু বলেন, আপনারা কি লাভ কি ক্ষতি আছে? একটু বলেন না, একটু আছে কোনো? তাহলে তারা আপনাদেরকে চিনেও না, আপনাকে একটু সমবেদনা দেবে না, একটু আপনার কৃতজ্ঞতাও প্রকাশ করবে না, আর বা জিতলে বা হারলে আমার কোনো লাভও নাই, আমার কোনো লসও নাই, বরঞ্চ এই অর্থ ব্যয় করে এগুলো আমি আমার আখিরাতকে শেষ করলাম, কথা বলেন। আচ্ছা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো কি তিনি যে যা কিছু উম্মতের জন্য করেছে, ওই সমস্ত ব্যক্তিরা কি আমাদের জন্য এরকম কিছু করেছে? আল্লাহ রাসূল 23 বছর আমাদের জন্য কান্নাকাটি করেছেন, আমরা যেন জাহান্নামে না যাই। তারা কয় বছর আমাদের জন্য কেঁদেছে? আমাদের মুক্তির জন্য। আল্লাহ রাসূল নিজের দাম মুবারক শহীদ করেছেন আমাদের জন্য, তায়েফের ময়দানে তার রক্ত ঝরিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আঘাত খেয়েছেন, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করেছেন, কত কষ্ট করেছেন, নিজের জীবনের সমস্ত আরাম আয়েশ আমাদের জন্য বিসর্জন দিয়েছেন। মক্কা শরীফে সিজদারত অবস্থায় তার পিঠের উপরে উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। 3টা বছর জেলে আবদ্ধ থেকেছেন, শিয়াবে আবি তালিবের মধ্যে নির্মমভাবে নির্যাতিত হয়েছেন। তারা কয়টা দিন আমাদের জন্য কেঁদেছে, কয়টা রাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে পুরো রাত কেঁদেছেন। তারপরে নামাজে আমাদের জন্য নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার পা পর্যন্ত ফুলে গেছে। এই সমস্ত কাজ তারা কি পরিমাণ করেছে বলেন তো একটু। আর যাদের অবদানে আমরা ইসলাম পেয়েছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এই ঘটনা তো আপনারা জানেন, উত্তপ্ত বালুতে তাদেরকে বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। আপনারা জানেন ইসলামের প্রথম শহীদ তার লজ্জাস্থানে তীর মেরে তাকে শহীদ করেছে। এই যে সাহাবায়ে কেরামের অবর্ণনীয় বা নির্যাতিত যে সমস্ত ঘটনা আমাদের সামনে আছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আমাদের মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে তার হাতে পতাকা ছিল। কি ছিল? পতাকা। যারা আজকে পতাকা উড়ান তাদের দখল করে। আমরা কত বছর আমরা ইসলামের জন্য আমরা কি করেছি? পতাকা তাই সে তার শরীরে তীরের আঘাতে, তরবারির আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। এক পর্যায়ে তার ডান হাতকে কেটে দেওয়া হয়েছে, বাম হাত দ্বারা ধরছেন ইসলামের পতাকা, বাম হাত কেটে দেওয়া হয়েছে, রান দিয়ে ধরে বুকের সাথে মিলিয়ে তারপর পতাকাকে তিনি ধরছেন। এক পর্যায়ে এক কাফের বর্ষা মেরে তাকে একবার শহীদ করে দিয়েছে, এরপরে পতাকা পড়ে গেছে। এই
কাজগুলো, এই সমস্ত ত্যাগ তিতিক্ষা এবং তারা এই সমস্ত কষ্ট সহ্য করে আমাদের পর্যন্ত আজকে ইসলামকে পৌঁছে দিয়েছেন। আমাদের জন্য এগুলো করেছেন, আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং আমাদের উলামায়ে কেরাম, ভারতবর্ষের ইতিহাস আপনাদের সামনে উলামায়ে কেরামের অবদানে আজ আমরা ইসলাম পেয়েছি। এই ইসলামের কারণে মুসলিম পরিচয় দিতে পারছি, ঈমানের কারণে মুমিন পরিচয় দিতে পারতেছি। আচ্ছা, এই সমস্ত কাজ কত লোক তারা আমার জন্য করেছে বলেন? যদি বলেন না, কিছুই করে নাই, তাহলে উত্তর কি হবে? তাদের জন্য আমাদের কিছু করার কোনো প্রশ্ন আছে এখানে? মেহেরবানি করে ভাই, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এমনি এমনি আমাদেরকে পাঠান নাই নাকি? এমনি এমনি পাঠিয়েছেন? আমরা আমাদের মত মতো চলবে, এই জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, বরঞ্চ আমার দিকে, এবং এটাও মনে করবে না যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এবং আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে না। এই ধারণা তোমরা কখনো করবে না। ইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সুদা মানুষ যেন ধারণা না করে তাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত মওত কেন দিয়েছেন, আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? তিনি দেখতে চান যে কার চেয়ে কোন ব্যক্তি বেশি ইবাদত বন্দেগী করে, আমাকে পাওয়ার জন্য কে বেশি সবচেয়ে সাধনা করে। জীবনের একটা মাকসাদ আছে না নাই? বলেন আছে না নাই? এখন কাল কিয়ামতের ময়দানে শুধু যদি একটা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমাকে আমি যে 60 বছর 50 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা, এই সময়টা তুমি কি কাজে ব্যয় করছো? এই একটা প্রশ্ন উত্তর দেওয়ার মতো সামর্থ্য আমাদের কারো নেই। এই যে আমরা ঘন্টা পর ঘন্টা বা রাত জেগে জেগে আমরা খেলা দেখতেছি বা বিভিন্ন ধরনের শরীয়ত বর্হিত কাজ আমরা করতেছি। আচ্ছা, আজকে যারা খেলা দেখছেন, এখানে অনেকে থাকতে পারে, তারা খেলা দেখছে কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, আছে না নাই? এই যে যে কাজগুলো আপনারা করতেছেন, অথচ আমার হায়াত আমাকে কে দিছে? যারা বলেন আমার হায়াত আমাকে কে দিছে? আমার যদি আল্লাহ নিয়ে যান এখনই, সেই অধিকার বা সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবকিছু আল্লাহর দেওয়া। আল্লাহর জন্য আপনি কি করতে পারছেন? যে আপনার জন্য কিছুই করেন, আপনাকে চিনেও না, আপনার প্রতি তার কোনো অবদান নাই, তার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, রাত জেগে আপনি খেলা দেখতেছেন, সমর্থন জানাচ্ছেন, বিভিন্ন ধরনের শরীয়ত আল্লাহকে নাখুশ করতেছেন, নারাজ করতেছেন, যে আল্লাহ আমাকে আমার জীবন দিয়েছে। সে আল্লাহর জন্য আপনি কয়টা রাত জেগেছেন বলেন তো? আপনি কিয়ামতের ময়দানে যদি একটা প্রশ্ন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে একটা সময় দেই নেই যে সময়ের মধ্যে তুমি আমাকে স্মরণ করতে পারতে, আমাকে পাওয়ার, জান্নাতে যাওয়ার মতো সুযোগ তোমার হাতে ছিল, এই সময়টা তুমি কি করেছো? উত্তর দাও। এবং এই সময়কে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি রাসূল পাঠিয়েছি, রাসূলের নায়েব যারা উলামায়ে কেরাম পাঠিয়েছি। আমার দায়িত্ব ভাই এটাই, আমি শুধু আপনাদেরকে স্মরণ করাই দিলাম। কাল কিয়ামতের ময়দানে যদি সময়ের হিসাবটা শুধু দিতে পারে, তাহলে আপনি খেলাধুলায় মত্ত হয়েন, দেখেন, তারপরে যদি আপনি কবরের আযাব সহ্য করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে যদি সমস্ত ভয়াবহ শাস্তি সহ্য করতে পারেন, তাহলে এই সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপে আপনি লিপ্ত হয়েন। এখন আপনার কাছে আমি ছেড়ে দিলাম, মেহেরবানি করে আল্লাহ আপনাদেরকে একটা জ্ঞান দিয়েছে, একটা বিবেক দিয়েছে, আমি যত বুঝাবো, আমার দায়িত্ব হলো, উলামায়ে কেরামের দায়িত্ব কি বলেন? উলামায়ে কেরামের দায়িত্ব হলো সঠিক যেটা, সেটা মানুষকে শুনিয়ে দেওয়া। আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, এটা আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্বটা, সেটা আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তার উম্মতকে নিয়ে ফিকির করতেন, উলামায়ে কেরামও তার উম্মতকে নিয়ে ফিকির করে, তাই আমি বলে দিলাম এটা আমাদের দায়িত্ব। একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কে থাকতেন, সেখান থেকে হজে আসছে, মক্কায় হজ করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে দেখলেন যে কিছু লোক অন্যের চুল ব্যবহার করতেছে। পরচুল বলেন, পরচুল চেনেন? অন্যের চুল ব্যবহার করা জায়েজ আছে? নাই। এটা দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন যে মদিনায় এই কাজ, কোন হারাম কাজ, নাজায়েজ কাজ। তিনি ডাক দিলেন, আইনা উলামাউকুম, তোমাদের উলামায়ে কেরাম কোথায়? তারা কি এটা দেখে না? কাজী একটা হারাম কাজ থেকে বিরত রাখা এবং তাদেরকে সতর্ক করার দায়িত্ব প্রথম কাজ। বলেন কার? এই মেম্বার আল্লাহ রাসূলের মেম্বার, ওইখান থেকে আসছে, সেখানে বসা একজন উলামা, আল্লাহ রাসূলের ওয়ারিস হিসেবে আমি আপনাদেরকে সতর্ক করলাম। এখন মানা না মানার দায়িত্ব আপনাদের, আপনারা কি করবেন সেটা এখন আপনাদের দায়িত্ব। মেহেরবানি করে এখন খেলা দেখবেন কি দেখবেন না, বা সমর্থন করবেন কি করবেন না, আমি আপনাদের মুসল্লি, আমি আপনাদের ইমাম হিসাবে, আপনারা আমার মুসল্লি হিসাবে আপনাদেরকে মেহেরবানি করে বললাম। আমার তো আজকে থেকে এখন যেটা আমি মনে ভাবতেছি, সেটা হলো আজকে বয়ান শোনার পরে যে কেউ কোন খেলা দেখা, কোন দলকে সমর্থন করা, অন্তরে তৃপ্তি নেওয়া, আনন্দ নেওয়া, এই কাজটা কেউ করবেন না, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এবং আমরা আল্লাহ রাসূলের উম্মত হিসেবে এই যেখানে খারাপ কাজ হবে সেটাকে প্রতিহত করা,
সেটা থেকে মানুষদেরকে বিরত রাখা, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার অধীনস্থকে বিরত রাখা দায়িত্ব কার? বলেন কার? প্রত্যেকে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে, দেখেন বারবার ভূমিকম্প হচ্ছে, এই গুনাহে যদি আমরা লিপ্ত হয়ে যাই, কখন আমাদেরকে আল্লাহ একটা গজব দিয়ে ধ্বংস করে দেন। কারণ যখন মানুষ গুনাহে লিপ্ত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসে, যে গজব যারা বিরত থাকছে শুধু তাদেরকে বাঁচাবে না, তাদেরকে সহ সবাইকে ধ্বংস করে দেবে। এই জন্য মেহরবানি করে আমরা বিরত থাকবো, এবং যারা দেখবে তাদেরকেও নসিহার সুরে বিরত রাখার চেষ্টা করবো। আল্লাহ সকলকে এই বিশ্বকাপ না, এটা বিশ্বপাপ থেকে আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, মুসলিম সমাজকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত